আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে প্রথম গাছটি রোপণ করার জন্য চলে আসছি। তো এখানে আড়াইলে বাজার আসছে আর কি আমি এখানে। তো এখানে এটা উনি হলো আমাদের মামতো ভাই হবে। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই পাশে, এখানে আমাদের রিয়াজ ভাই বাড়ি করতেছে। তো বাড়ি করার রিয়াজ ভাই যে ওনার মামতো ভাই, মানে আমাদের মামতো ভাই, উনি পড়ালেখা করে ক্লাস 4-এ, তাই না? ক্লাস 4-এ মোহাম্মদ আমিনুল। তো আমিনুল ভাইকে দিয়ে একটি গাছ রোপণ করার জন্য মাটিটা খুঁড়তেছি। তো মাটিটা খোঁড়া হোক, এখানে একটা গাছ রোপণ করে দেবো। ওইটা দিয়ে দিলে তাতে এটা একটু লেটই হয়। ওইটা দিলে দুই বাড়িতে মনে করো যে গোল। ওইটা সম্ভবত কি জানি কয় তোমার এই যে বিল্ডিং এর কাজে বা বাঁশ গাড়ার কাজে কাজে লাগে খুঁটিমুটি। আরে গোল ওইটা ওই তোমার বিল্ডিং এর কাজে লাগে। পানি নাই পানি পানি দেবে, সমস্যা নাই, যে ইতে দেওয়ালে পানি দেবে তো তখন। তো ডান পাশে নাও নাও নাও, এটা তুমি রোপণ করবা, ঠিক আছে? আর আরো কত করতে হবে রেস? না হবে না, তাও এক হাত করতে গেলে ভালোই তো মাটিটা। তো প্রচন্ড পরিমাণ রোদ, হয়তো মাটি এখানে খোঁড়া শেষ। তো আমিনুল ভাই মাটি খুঁড়তেছিল সর্বপ্রথম, তো দ্বিতীয়ত আমি খুঁড়লাম, তো এখন তৃতীয়ত সুমন ভাই, কারণ এখানে মাটিটা একটু শক্ত। তো অল্প একটু খোঁড়া হয়েছিল, এখন দেখি কতটুকু খোঁড়াইছে। ও মাই গড, এক হাতের মতন হয়ে গেছে অলরেডি। তো আপনারা যেখানে গাছটা রোপণ করেন না কেন, অল্প একটু জায়গা হলে মানে গাছটার রস পাবেন, তেমন একটা মাটির রস দরকার আছে সেটা। তো এখানে বেশি এক হাতের মতন খোঁড়া হয়ে গেছে, কারণ যাতে মাটির রসটা পায়, তো আমরা মাটি দিয়ে দেবো। তো এটা রোপণ করতেছে কিন্তু আমিনুল ভাই আমাদের। এটা আপনারা কাউন্ট করলে অনেকটি চারা রোপণ করা হয়েছে। তো এখানে 1 নম্বরেই কাউন্ট করতেছে আমরা, 1 নম্বর এটা ধরলাম। তো 1 নম্বর গাছটি রোপণ করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে নেক্সট টাইম একটু পানি দিয়ে দেবো। তো দেখেন আমিনুল ভাই অনেক ছোট, তারপরে দেখেন গাছের যত্ন নিতে হয় কিভাবে সে জানে, ঠিক আছে? একটু রোদ তো এখন বিকাল টাইম 3টা বাজে, এই কারণে হয়তো একটু রোদটা একটু কমবে, পরে গাছটা একটু শুকিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগান। দেশের যে সম্পত্তি বাঁচিয়ে রাখুন, আগলিয়ে রাখুন, আগলিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সবার। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।